বস ভালো তো। আজকে আমরা কথা বলবো ত্রিকোণ প্রেম নিয়ে, ঠিক আছে? ত্রিকোণ প্রেম, প্রেমের গল্পতে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, কেস খামারি, পুলিশ পর্যন্ত, প্রেগনেন্ট পর্যন্ত হয়ে গেছিল। সেই প্রেমের কাহিনী তোমাদের একটু শোনাই, চলো শুরু করা যাক। আমরা নাকি দীপঙ্করকে নিয়ে বেশি আদিক্ষিতা করি। তা করবো না, দীপঙ্করের তো দুটো বউ। থাকতে বৌদিরা যেমন ঠাকুরপোকে চায়, সেই রকম দীপঙ্করের টেরা বউ থাকতে সুমিরা চুমো খায়। সুমি, আমি এখন বুঝতে পারছি তুমি আমাকে কোনোদিনও ভালোবাসোনি, শুধু আমার সঙ্গে অভিনয় করে দিলে। খালি চুমোতে থামে থাই নাই, উল্টে আমাদের বৌদিরই প্রেগনেন্ট করে দিয়েছে। দেখে আমাদের মিনালদা বিচি মারা মাথায় উঠে গেছে, তারপরে কান্তি শুরু আরম্ভ করে দেবে। সুখী থাকো তুমি। তারপরে কান্না শেষ হলে আমাদের মিনালদার কুরকুরি জাগে, ঠিক আছে? তারপরে ঘরে নতুন কাউরে নিয়ে আসে। আমি তোমার ভালোবাসে কি ভুল করেছিলাম বলো? কি করে পারলে তুমি আমার এইভাবে সবকিছু নষ্ট করে দিতে? আমাকে সুমি বৌদি, আরে সুমি সে ইয়াদ আয়া, আরে সুমি নামের মেয়েগুলোর কয়টা লাগে, কয়টা? আমি আমার ইমোশন গুলো বের করতে চাইনি। আমাদের সুমি বৌদির গাড় ফাটে যায়। মিনালদার নতুন গার্লফ্রেন্ডকে সুমি বৌদি কেলাতি আসে। আমরা দেখো কিভাবে মেরেছে, দেখো আমার পুরো নাক মুখ কেটে দিয়েছে, দেখো আমার পুরো হাতটা কেটে দিয়েছে, ওই রাস্তায় আমাকে ফেলে দিয়েছে। এতদিন আমরা জানতাম ত্রিকোণ প্রেমের গল্প, ঠিক আছে? ত্রিকোণ প্রেম, কিন্তু আজকে আমরা দেখব পঞ্চম প্রেমের গল্প। এই স্টোরির মেন হিরো হচ্ছে দীপঙ্কর। একটা বউ আছে টেরা কোয়েল। আমি পারি না, আর পারি না। এই টেরা বৌদি শুধু চোখের দিক থেকে টেরা নয়, ব্রেনের দিক থেকেও টেরা। রান্না করে তারপরে খাবি, খেতে ভালোবাসিস তাই বলে কাঁচা খাবি? ক্যারেক্টার মিনাল ও তার জলস্তি বউ। প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, কিন্তু স্বামীর সাথেই থাকো। सब दोगलापन है। मैं तेरा दोगलापन उतारता हूँ। আমাদের সামনে দাঁড়িয়ে তুমি আমাকে কথা দাও, তুমি আমাকে কোনোদিনও ছেড়ে যাবে না। সামনে দাঁড়িয়ে কথা দিলাম, কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। কন্টেন্টের নামে সোশ্যাল মিডিয়ায় এসে গাড় পিয়াজি শুরু করে। আহা, আমি পারি না, আর পারি না। গাইস, শুধু মিনালের মুখটা একবার দেখো। ওর কাছে থাকার পরেও এত কুরকুরি কোথা থেকে জাগে বৌদি? বালবালগিরি করতে করতে হঠাৎ একদিন দীপঙ্কর সুমিরে নিয়ে পালায় যায়। ভেবেই আমার একটা ছেলে আছে, তারপরেও আমি তোমার থেকে সন্তান নিলাম। রহা নেই যাতা। তোমার কি মনে হয় আমি তোমার হাত ছেড়ে দেবো? বুঝলে তো বন্ধুরা, এই হাতটা যখন ধরেছে ছাড়ার জন্য না। সমাজ রে, আমি সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। আমাদের মিনালদার বউ চলে গেছে, ঠিক আছে? আর মানুষ কি করে, বউ চলে গেলে খোঁজ খবর নাই, কিংবা পুলিশ কেস করে। আর এদিকে আমাদের মিনালদা রিল বানাতে ব্যস্ত। তুমি আজকে তুমি আমার ছেড়ে চলে গেছো, তাতে কি তোমার ছবিগুলো আমার কাছে স্মৃতি হয়ে সারা জীবন রয়ে যায়। সো ইমোশনাল আমাদের মিনালদা, সো ইমোশনাল। ভীষণ ভালোবাসি, তুমি আমাদের কখনো বোঝার চেষ্টা করোনি, আর বুঝতে হবে না কোনোদিনও। তুমি ভালো থেকো, আমি এটাই চাইবো। আমাদের মিনালদা কান্না করে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব ভাষাই দিচ্ছে। আর তার বউ আমাদের বৌদি চুমু খেতে ব্যস্ত। দেখে একজন স্বামী কি করবে গাইস, তোমরাই বলো? ডিভোর্স দিয়ে দেবে, না যে এখানে চুমু খাচ্ছে তার যে গাড় ফাটিয়ে দেবে? কিন্তু না, এখানে আমাদের মিনালদা রিল বানাতে ব্যস্ত আছে। তাহলে আমাকে মাফ করে, আজকে পরে তো তোমার আর কোনো ডিস্টার্ব করবো না। সুখী থাকো তুমি। দাদা, ও তোমার বউকে প্রেগনেন্ট করে দিয়েছ, তুমি বলছো সুখে? আহা, আমি পারি না, আর পারি না।
আমি কেন সব দেখার পরে আমাদের সিনাল দা ও মিনাল দা ঠিক আছে মানে কাঁদতে কাঁদতে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম পুরো ভাষাই ফেলে। কোনো কষ্ট পাবো না, দিনের শেষে সেই সব থেকে বেশি কষ্ট দিয়ে চলে গেছে। তারপরে আমাদের সিনাল দাদা মানে মিনাল দাদা ঠিক আছে কাঁদতে 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 বাড়া চোখের জল একদিন শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে ঠিক আছে আবার কুরকুরিও একটু জাগে যায়, কেন অনেকদিন হয়ে গেছে বউ চলে গেছে তার জন্য একটু কুরকুরেও জাগে যায়। জাগার পরে কোথা থেকে পূজা নামে কোন ব্যক্তিকে তুলে নিয়ে আসে। তুমি শুধু হাতটা শক্ত করে ধরো, আমি সবকিছু সামনে নেব। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। কি ভাবছো কথা বলা বন্ধ হয়ে গেলে তোমায় ভুলে যাব? বলার জন্য তোমায় ভালোবাসি। বিউটিফুল লাইন, বড় বিচি টাচিং লাইন। তুমি হয়তো দীপনকারকে নিয়ে সুখে থাকবে, আমার তোমার কথা ভেবে সারা জীবন এইভাবেই কান্না করতে করতে। তারপরে বন্ধুরা মিনালদার এই কান্না দেখে চোখের জল দুই চোখের জল কিন্তু আমারও চলে আসলো। তুমি না থাকার অভাব ভীষণ বুঝতে পারছি, আগে আমি বুঝতে পারিনি সত্যি কাউকে এত ভালোবাসলে সে এত কষ্ট দিতে পারে। কেন দিচ্ছ আমাকে এরকম কষ্ট বলো? আমাদের মিনালদার বড় দুঃখের শেষ নাই, আর ওদিকে আমাদের সুমি বৌদি আমার কাতার গেছে চাকরি করিতে, একা বিছানায় ঘুমাসে না ছটফটায় রাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মিউজিক। অনেকের প্রশ্ন, তোমরা কি সত্যি কি মানে দুই বোন ছিলে নাকি দুই বান্ধবী ছিলে নাকি মানে তোমাদের দুজনের মধ্যে কোনো রিলেশন ছিল? হ্যাঁ তোমাদের দুজনের মধ্যে বড় সতীনের রিলেশন ছিল। সতীন তোমাদের দুজনের মধ্যে কোনো রিলেশন ছিল, মানে এত মিল কি করে হয়? মানে এটা অনেকের তোমাদের মধ্যে দুজনের মধ্যে এতই মিল সেই জন্য তোমরা দুজনাই একজনকে দাও ভালোবাসা। আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর ও আবার দীপঙ্করকে ভালোবাসে, দীপঙ্কর আবার আমাকে ভালোবাসে, আমি আবার দীপঙ্করকে ভালোবাসি, দীপঙ্কর আবার ওকে ভালোবাসে, ও আবার আমাকে। ত্রিকোণ প্রেম গাইস, পচ পচ পচ। যাই হোক, তোমরা এবার বুঝতেই পেরেছো আমাদের মধ্যে এত কেন মিল। একটাই, তোমরা সব করা হচ্ছে পাগল চুদা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এত কিছু দেখার পর ওদিকে আমাদের সিনাল দাদা ও সরি মিনাল দাদা আমি তোরে ভালোবেসে কি ভুল করেছিলাম বলো? সেটা বাল সব পোদ মারার তাল। এত কিছু হয়ে যাওয়ার পরে আবার আমাদের সিনাল দাদার জীবনে আসে নতুন এক মেয়ে, নাম পূজা। আমাদের সিনাল দাদার আবার নতুন করে বান্টু জেগে ওঠে। সুমির ভাতার আমাদের সিনাল দাদা এক ফোঁটা দেরি না করে সোজা ধান খেতে নিয়ে যায়। ধান খাওয়ার পরে মিনাল দা কষ্ট হয়ে যায়, তারপরে বৌদির পা তুলে নেয় কাঁধে। পা পরে তুলবে কিন্তু আগে মাথা তোলে কাঁধে। এখন মনে হচ্ছে ঘুম পেয়ে গেছে। আমার মাথায় একটাই প্রশ্ন জাগে, এই মালটা কিছুদিন আগে এরকম রিল বানাচ্ছিল, সুখী থাকো তুমি। এখন না আসলে আমি এখান থেকে বেরোতে পারতাম না, সত্যি বলছি। সত্যি বলছো? সব দেখার পরে আমাদের জলস্থি সুমি বৌদির গাড় ফেটে যায়। মানুষকে আমি ভালোবেসেছি ঠিকই, ভালোটা হয়তো আমি করতে পারলাম না, এটাই আমার সব থেকে বড় ভুল। বড় ভুল কি জানো? এইভাবে মুরগির ঠ্যাং চাবানো। আজকে গরিবের ঘরে মুরগির ঠ্যাং রান্না হয়েছে, সত্যি যা লাগে না, আমার তো দারুণ লাগে। ওই মুরগির অভিশাপে আজকে তোমার এই অবস্থা। সবাই আমাকে ভালোবেসেছে ঠিকই, কিন্তু আমি কারো সম্মান দিতে পারলাম না। সম্মান দিতে জানে না, সে সম্মান পাবে কি করে? জলস্থি বৌদির দীপঙ্করের চুমু খেয়েও পত্তা হয়নি, থেকে প্রেগন্যান্ট হয়েও মন ভরে নাই। পরে আবার অ্যাবর্শন করালো। সুযোগ দিয়েছি বলে তুমি আমার ক্ষতি করতে পেরেছো। তার একটা ভিডিও সুমি বৌদির সামনে যখন যায়, সুমি বৌদির গাড় ফেটে যায়। মানুষ কি বললো, সমাজ কি বললো? ইজ দ্যাজন মিটার, ইজ দ্যাজন মিটার। মিটার বাড়া। তুমি শুধু হাতটা শক্ত করে ধরো,
আমি সবকিছু সামনে নেব। পরে যখনই মৃণালদা গাড় খাওয়ানো যখন কথাবার্তাটা বললো, আমাদের সুমি বৌদি বাড়া পূজা বৌদির বাড়ির সামনে এসে সুমি আমার এসে এখানে মেরেছে, তোমরা সবাই অবিশ্বাস করছিলে, এই যে তার প্রমাণ দেখো, এই যে সুমি, এই যে দেখো, আমরা দেখো কিভাবে মেরেছে, দেখো পুরো হাতটা কেটে দিয়েছে, ওই রাস্তায় আমাকে ফেলে দিয়েছে, মিথ্যা কথা একদম বলবে না, গায়ে হাত দিয়েছো, গায়ে হাত দিয়ে মেরেছে। বৌদি কেন তোমার এত গাড় কেন জ্বলে? প্রথমে দীপঙ্করের প্রেমে পড়লে, দীপঙ্করের হাত ধরলে, বিয়ে করলে, প্রেগন্যান্ট হলে, তারপরে আবার তোমার তারপরে আবার তুমি নাকি দীপঙ্করের ছোটবেলার এক্স। আসলে সত্যিটা কি জানো তো, ওর বরের সঙ্গে আমার ছোটবেলার প্রেম ভালোবাসা ছিল। কোনো দোষ নেই বৌদি, যখন মৃণালদার যখন অ্যান্টেনা ধরার লোক চলে আসলো, তোমার গাড় ফেটে জ্বলে গেল। বৌদি কেন তুমি দীপঙ্কর, মৃণাল, তারপরে পূজা সবাই মিলেমিশে থাকো, ঠিক আছে? একটা পঞ্চমুখী প্রেম দেখাও আমাদের, পঞ্চমুখী প্রেম। তোমরা মারপিট করো না, সবাই মিলেমিশে থাকো, ঠিক আছে? তোমাদের এই পঞ্চমুখী প্রেম দেখার জন্য আমরা অপেক্ষায় থাকলাম, ঠিক আছে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা? লাইক কমেন্ট শেয়ার তোমরা করো, ঠিক আছে? আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও তোমরা।